আসসালামু আলাইকুম সম্মানিত গার্ডিয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। গুড মর্নিং ছোট্ট সোনামণিরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। এবং মন দিয়ে পড়াশোনা করো, পড়াশোনা করো তো মন দিয়ে। আমি জানি তো তোমরা সবাই ভালো, অনেক সুন্দর করে পড়াশোনা করো। আম্মু আব্বুর কথা শোনো, তারপর ম্যামদের কথা শোনো। অনেক লক্ষ্মী তোমরা, অনেক ভালো। এতক্ষণে মনে হয় সবাই বই খাতা পেন্সিল নিয়ে বসে আছে, অপেক্ষা করছে, ঠিক না? আচ্ছা, সবাই বোর্ডে খেয়াল করো ম্যাম কি লিখেছে। আমরা আজকে কি পড়ব? আকার দিয়ে 5টি শব্দ লিখো। এই পড়াগুলো আমরা আজকে পড়ব। আগে তো অনেকবার পড়েছি, এখন আবারও সুন্দর করে পড়বো, আমার সাথে সাথে সুন্দর করে পড়বে। আকার দিয়ে 5টি শব্দ লিখো, খাতার উপরে লিখবে। আর এই যে লেখাগুলো তোমরা নিজে নিজে ভাষায় বসে লিখবে, ঠিক আছে? আচ্ছা, আমার সাথে পড়ো কি শব্দগুলা বলো। আকার দিয়ে 5টি শব্দ: বাবা, মা, মামা, দাদা, নানা। কয় শব্দ পড়েছি? 5টি। বলো আমার সাথে সাথে, বানান করো। ব আকার বা, ব আকার বা। কি হয়েছে বলো তো? বাবা। তারপরে কি? ম আকার মা। কি হয়েছে? মা। ভেরি গুড, তোমরা তো পারো। তারপরে দেখো ম আকার মা, ম আকার মা। কি হয়েছে? মামা। তারপরে এটা কি দেখো? দ আকার দা, দ আকার দা, দাদা। তারপরটা কি? নানা। দন্ত ন আকার না, দন্ত ন আকার না, নানা। আরেকবার পড়ো আমার সাথে। বাবা, মা, মামা, দাদা, নানা। এই যে আকার দিয়ে 5টি শব্দ আমরা পড়লাম, এগুলো কি আমরা আগে অনেকবার পড়েছি, এখন আবার পড়েছি। সুন্দর করে আমরা খাতায় পৃষ্ঠা ভরে লিখবো, ঠিক আছে? আরেকবার আমার সাথে সাথে পড়ো। ব আকার বা, ব আকার বা, বাবা। ম আকার মা, মা। ম আকার মা, ম আকার মা, মামা। দ আকার দা, দ আকার দা, দাদা। দন্ত ন আকার না, দন্ত ন আকার না, নানা। আকার দিয়ে আমরা 5টি শব্দ পড়েছি। লিখার পরে অবশ্যই দাড়িটা আমরা দিয়ে দিব, ঠিক আছে? আর তোমরা কিন্তু অনেক সুন্দর করে লিখবে। কেউ কিন্তু লেখাগুলো দাগের বা উপরে নিচে নিবা না, ঠিক আছে? আর মোচামুচি তো একদম না, সুন্দর করে আমরা লিখব, ঠিক আছে? আচ্ছা, আজ আমরা কি পড়ব? আকার দিয়ে। তোমাদের বাড়ির কাজ হলো, এইচডব্লিউ হলো আকার দিয়ে 5টি শব্দ। সুন্দর করে সবাই লিখবে। আজ এ পর্যন্ত তোমাদের লেখা, খাতা বন্ধ করে ফেলো। এখন সবাই কম্পিউটার বইটা নিয়ে বসো। বসেছ তোমাদের এই বইটা? হ্যাঁ, সবাই 22 পৃষ্ঠা বের করো। 22 পৃষ্ঠা আজকে আমরা কি পড়বো? 3টি প্রশ্ন, 22, 23, 24। আমার সাথে সাথে পড়ো। কিবোর্ডে কি থাকে? লেখার ব্যবস্থা থাকে। কিবোর্ডে কি থাকে? লেখার ব্যবস্থা থাকে। প্রিন্টার কি? কম্পিউটারের কাজগুলো কাগজে ছাপানোর যন্ত্র। প্রিন্টার কি? কম্পিউটারের কাজগুলো কাগজে ছাপানোর যন্ত্র। রঙিন প্রিন্টার দিয়ে কেমন ছাপানো যায়? রঙিন ছাপানো যায়। রঙিন প্রিন্টার দিয়ে কেমন ছাপানো যায়? রঙিন ছাপানো যায়। আবার আমার সাথে সাথে পড়ো। কিবোর্ডে কি থাকে? লেখার ব্যবস্থা থাকে। প্রিন্টার কি? কম্পিউটারের কাজগুলো কাগজে ছাপানোর যন্ত্র। প্রিন্টার কি? কম্পিউটারের কাজগুলো কাগজে ছাপানোর যন্ত্র। রঙিন প্রিন্টার দিয়ে কেমন ছাপানো যায়? রঙিন ছাপানো যায়। রঙিন প্রিন্টার দিয়ে কেমন ছাপানো যায়? রঙিন ছাপানো যায়। আরেকবার পড়ো। কিবোর্ডে কি থাকে? লেখার ব্যবস্থা থাকে। কিবোর্ডে কি থাকে? লেখার ব্যবস্থা থাকে। প্রিন্টার কি? কম্পিউটারের কাজগুলো কাগজে ছাপানোর যন্ত্র। রঙিন প্রিন্টার দিয়ে কেমন ছাপানো যায়? রঙিন ছাপানো যায়। তোমরা কিন্তু এই যে 3টা প্রশ্ন সুন্দর করে বাড়িতে বসে বসে পড়বে। মৌখিক পড়া হলো 22, 23, 24। তোমাদের কম্পিউটার বইয়ের 22 পৃষ্ঠার 3টি প্রশ্ন, 22, 23, 24 মৌখিক পড়া। আর লেখাগুলো আকার দিয়ে 5টি শব্দ লিখো, সুন্দর করে লিখবে, ঠিক আছে? আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। গুড বাই। আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। অনলাইন শাইন কম্পিউটারাইজড কিন্ডারগার্টেনের অনলাইন ভিত্তিক ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি পাপ্পি ম্যাম। আর আমি পাপ্পি ম্যাম আজকে নার্সারি শ্রেণীর ক্লাস নিব, গণিত ক্লাস নিব।
ঠিক আছে? সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। যে যেখান থেকে আমাদের অনলাইন ক্লাসটা দেখছেন সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমার ক্লাসে। ছোট সোনামণিরা, তোমরা নিশ্চয়ই অনেক ভালো আছো, তাই? আচ্ছা, পড়াশোনা কেমন চলে? ইদানিং একটু কমে গেছে, সেটা আমি বুঝতে পারি, কারণ বৃহস্পতিবারে যে খাতাগুলো আসে সে খাতাগুলো দেখলে আমরা বুঝতে পারি। এরকম করলে কিন্তু হবে না, পড়তে হবে। তো কথা না বাড়িয়ে চলে যাই ক্লাসে। দেখো ম্যাম বোর্ডে লিখে রেখেছি, আর আজকে আমি গণিত ক্লাসে পড়াবো হচ্ছে কি বলতো, কি পড়াবো? দুয়ের নামতা। এর আগে আমরা পড়েছি, এখন শুধু রিভিশন দেব। আর সবার সামনে নিশ্চয়ই পেন্সিল, রাবার, খাতা সবই আছে। তো দেখো দুয়ের নামতা ম্যাম বোর্ডে লিখে রেখেছি, দেখতে পাচ্ছ সবাই? এটা কি বোর্ডে কি লেখা আছে একটু জোরে বলো সবাই। দুয়ের নামতা, দুয়ের নামতা লিখো, ঠিক আছে? দেখতে পাচ্ছ ওইখানে কি আছে? দুই। এই চিহ্নটার নাম জানি কি? এই চিহ্নটার নাম কি? গুণ চিহ্ন। এই চিহ্নটার নাম কি? গুণ চিহ্ন। তো 2 গুণ 1 হয় 2। এভাবে না পড়ে আমরা কিভাবে পড়বো? 2 একে 2, 2 একে 2, 2 2 4, 2 3 6, 2 4 8, 2 5 10। তারপর হচ্ছে 2 6 12, 2 7 14, 2 8 16, 2 9 18, 2 10 20। ঠিক আছে? আবার দেখো 2 1 2, 2 2 4, 2 3 6, 2 4 8, 2 5 10, 2 6 12, 2 7 14, 2 8 16, 2 9 18, 2 10 20। ওকে ছোট সোনামণিরা, এখন কি করব বলো তো? আমি তো বলে দিলাম, এখন তোমরা পড়বে দুই নামতাটা, তোমরা বলবে, আমি তোমাদের সাথে বলবো। এতক্ষণ আমি বলেছি, তোমরা আমার সাথে বলেছো, এখন তোমরা বলবে, আমি বলবো, ঠিক আছে? তো জোরে জোরে বলতে হবে, ম্যাম যেমন করে জোরে জোরে বলেছি ঠিক তেমন করে। তো বলো, আমি পড়ছি তোমাদের সাথে। একটু জোরে বলতে হবে, ঠিক আছে? 2 একে 2, পরে পরে কি বলছো? 2 2 4, গুড। 2 3 6, 2 4 8, 2 5 10, 2 6 12, 2 7 14, 2 8 16, 2 9 18, 2 10 20। ওকে, এই যে গুণ চিহ্ন, 2 লিখে গুণ চিহ্ন দিয়ে 1, তারপরে সমান, তারপর 2, এভাবে প্রত্যেকটা। এগুলো তো আগে বোঝানো হয়েছে, জানোই সবাই। তো ছোট সময় তোমাদের এসডব্লিউ কাজ থাকবে হচ্ছে দুইয়ের নামটা শেখা এবং লেখা। আর এখন আমরা যে মৌখিকটা পড়বো, মৌখিক বইটা পড়বো। দেখো তো বইটার নাম কি, বলতে পারো কিনা? বইটা চেনো সবাই? তাই বলো তো বইটার নাম কি? আমি বলবো না, আজকে আজকে তোমরা বলবে। বলো কি বইটার নাম? রংধনু জ্ঞান বিজ্ঞান সাধারণ জ্ঞানের বই। গুড, সবাই শিখে ফেলেছো, গুড। তো দেখো আজকে আমরা পড়বো হচ্ছে সাধারণ জ্ঞান বইয়ের 14 পৃষ্ঠা। 14 পৃষ্ঠার গত ক্লাসে পড়েছিলাম হচ্ছে 4 5 6, আজকে পড়বো 7 8 9। দেখতে পাচ্ছ 4 5 6 পড়েছে, এখন 7 8 9 পড়বো। তো গতকাল যে প্রশ্নগুলো পড়েছিলাম সেগুলো একটু রিভিশন দিয়ে নিই। ছোট মাছ খেলে কি উপকার হয়? ছোট মাছ খেলে কি উপকার হয়? ছোট মাছ খেলে দৃষ্টিশক্তি বৃদ্ধি পায়। মাছ কিভাবে ঘুমায়? চোখ মেলে ঘুমায়। মাছের রাজা কোন মাছ? রুই মাছ। এখন 7 নম্বর প্রশ্ন হচ্ছে, আঁশ আছে এমন দুটি মাছের নাম বলো। আঁশ আছে এমন দুটি মাছের নাম বলো। কি কি বলো তো? রুই এবং ইলিশ। আঁশ কি জানো? মাছের উপরে দেখবে এরকম ছোট 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 একটা জিনিস থাকে, আমি তোমাদের দেখাচ্ছি। এই যে মাছের উপরে এরকম 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 এরকম, ঠিক আছে, এরকম কিছু জিনিস থাকে, এটাকে বলা হয় আঁশ। এটাকে বলা হয় আঁশ, ঠিক আছে?
তারপরে দেখো, সহজে মরে না এমন দুটি মাছের নাম বলো। সহজে মরে না এরকম দুটি মাছের নাম হচ্ছে মাগুর ও কই মাছ। কই মাছ কিন্তু সহজে মরে না, দেখবা কাটার পরেও পানিতে রাখলে এরকম এরকম লাফায়। আচ্ছা, তারপর দেখো, কোন মাছ মুখে ডিম রেখে বাচ্চা ফুটায়? এমন একটা মাছ আছে যে মাছ মুখের ভিতরে ডিম রেখে বাচ্চা দেয়, সেটা হচ্ছে তেলাপিয়া মাছ। ঠিক আছে, তো ছোট্ট সোনামণিরা তোমাদের মৌখিক থাকবে হচ্ছে সাধারণ জ্ঞান বইয়ের 14 পৃষ্ঠার 7, 8, 9 এই 3টা প্রশ্ন শিখা। আর SW কাজ তো দেওয়া হলো 2 নামাতে শিখা এবং লেখা। তো ছোট্ট সোনামণিরা, আজকের মতো আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবারও নতুন কোনো পড়া নিয়ে তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা। হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং। আমি শাইন কম্পিউটারাইজড কিন্ডারগার্টেনের অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। ছোট্ট সোনামণিরা, আশা করি সবাই খুব ভালো আছো। তো এখন আমরা ইংরেজি ক্লাস করব। সবাই ইংরেজি খাতাটা নিয়ে বসো, আর আমার সাথে সাথে পড়বে ও খাতা লিখবে, ঠিক আছে? দেখো তো কি লিখেছে। প্রশ্ন, আজকে আমরা পড়ব প্রশ্ন উত্তর। ঠিক আছে, সবাই প্রশ্ন উত্তর পারো না? সবাই পারো, আবার আমরা রিভিশন দিচ্ছি, এগুলো আবার সুন্দর করে আর ভালো করে শিখবো। তাহলে দেখো কি লিখেছে, হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন? সবাই খাতাটা মিলিয়েছো? ঠিক আছে, তাহলে সবাই প্রথম লাইনে এই প্রশ্নটা লিখো, পরের সবগুলো লাইনে শুধু উত্তর লিখবে, আর প্রথম লাইনে শুধু প্রশ্নটা লিখবে। তাহলে প্রশ্নটা কি আছে, হোয়াট লিখো সবাই, WHAT, হোয়াট ক্লাস, CLASS, ক্লাস, ডো, DO, ডো, YOU, ইউ, রিড, READ, রিড, IN, লিখে একটা প্রশ্ন উত্তর চিহ্ন দাও। সবাই দিয়েছো চিহ্নটা, হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন? সবাই সুন্দর করে লিখেছ। তাহলে এটার উত্তরটা কি হবে বলো তো, মানে তুমি কোন শ্রেণীতে পড়ো? তাহলে আমরা ইংরেজিতে কি বলবো, আই রিড ইন ক্লাস নার্সারি। আবার বলো আমার সাথে সাথে, আই রিড ইন ক্লাস নার্সারি। তাহলে আমি তোমরা আমার সাথে সাথে পড়ো আর এটা লিখে রেখে দাও। এখন উত্তরটা কিন্তু দেখে দেখে লিখবে না, না দেখে লিখতে হবে। তাহলে উত্তরটা কি হবে, আইটা আমরা বড় হাতে দিব। আর রিড ইন দেখো এখানে আছে, রিড, READ, রিড, ইনটাও এখানে আছে, দেখছো, ইন ক্লাস, ক্লাসও প্রশ্ন মধ্যে আছে, ক্লাস, CLASS, ক্লাস, নার্সারি, নার্সারি বানানের এনটা আমরা বড় হাতে লিখবো, NUR, নার, SE, সারি, RY, লিখে একটা ফুল স্টপ অবশ্যই দিতে হবে। প্রশ্ন উত্তরের সময় যদি তোমরা ফুল স্টপ না দাও তাহলে কিন্তু মার্ক কাটা যাবে, তাই ফুল স্টপটা অবশ্যই মনে করে দিবে। তো নার্সারি লিখতে গেলে এনটা বড় হাতের অবশ্যই লিখতে হবে। হ্যাঁ, এখন আমার সাথে সাথে আবার পড়ো, আই রিড ইন ক্লাস নার্সারি, আইটা বড় হাতের, রিড, READ, রিড, ইন ক্লাস, CLASS, ক্লাস, নার্সারি, NUR, নার, SERY, নার্সারি। তাহলে আজকে তোমাদের হোমওয়ার্ক গেল আনসার, প্রশ্ন উত্তর 1 নম্বরটা, ঠিক আছে? তাহলে সবাই সুন্দর করে পারো না? এটা সবাই পারো এবং সুন্দর করে লিখতেও পারো সবাই, পৃষ্ঠা ভরে লিখবে সবাই। তো এখন আমরা একটু বই পড়বো। সবাই ওয়ার্ড বুকটা বের করো। ওয়ার্ড বুক আজকে আমরা কালার্সের নাম পড়বো 16 পৃষ্ঠা। সবাই 16 পৃষ্ঠা বের করো। ওয়ার্ড বুক 16 পৃষ্ঠা, কালার্সের নাম আমার সাথে সাথে পড়ো। বলো, ব্লু, নীল, নীল, ব্লু, হোয়াইট, সাদা, সাদা, হোয়াইট, ইয়েলো, হলুদ, হলুদ, ইয়েলো, গ্রিন, সবুজ, সবুজ, গ্রিন, রেড, লাল, লাল, রেড, ব্রাউন, বাদামি, বাদামি,
ব্রাউন, ভায়োলেট বেগুনি, বেগুনি ভায়োলেট, রোজি গোলাপি, গোলাপি রোজি। তাহলে আজকে আমরা ওয়ার্ডবুক কি পড়লাম বলো তো? 16 পৃষ্ঠার কালার্সের নামগুলো পড়লাম, আর এটাই তোমাদের আজকে বাড়ির পড়া। আর লিখিত পড়া গেল প্রশ্নোত্তর 1, হোয়াট ক্লাস ডু ইউ রিডিং। ভালো করে লিখবে, পৃষ্ঠা বলে সুন্দর করে লিখবে। তাহলে আজকে আমরা এখনই বিদায় নিয়ে নেই, আবার তোমাদের সাথে পরবর্তী ক্লাসে দেখা হবে। সবাই ভালো থেকো, বাই বাই।